দেখুন বন্ধুরা, আলুর মিষ্টি পাউরুটি কতটা সুন্দর নরম স্পঞ্জি ফ্লাফি ও জালিদার তৈরি হয়েছে। আর সাথে দুর্দান্ত কালার, একদম দোকানের মতো। ঘরে থাকা সামান্য উপকরণে মাইক্রোওভেনটিজি ছাড়াই রান্নার কড়াইতে গ্যাসের চুলায় খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। রুটিগুলি এতটাই নরম, স্পঞ্জি, জালিদার ও কালারফুল হবে, দেখে বুঝতেই পারবেন না যে এগুলি দোকানের কেনা নয়। আর যেহেতু আলুর তৈরি, খেতে দুর্দান্ত লাগবে। আর এতটাই স্পঞ্জি ফ্লাফি হবে, হাতে চাপ দিলে বাউন্স হয়ে উপরে উঠে আসছে, বসে যাচ্ছে না। আলুর পাউরুটির দোকানে কিনতে পাবেন না, ঘরেই বানাতে হবে। পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে একটা সেদ্ধ করা আলু নিয়েছি। আর খোসা সমেত যেহেতু, আমি খোসাটা একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে, যাতে আলুর কোনো রকম ছোট বড় টুকরো না থাকে। চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর আমি তাও একটু হাত দিয়ে ভালো করে দেখুন একটু ম্যাশ করে নিয়েছি, যাতে ছোট বড় যদি টুকরো পড়ে থাকে সেগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে পারফেক্টভাবে পাউরুটি তৈরি করা যায়। তার জন্য দেখুন আলুটা খুব মসৃণ করে রেডি করে নিতে হবে। আমি এখানে আলুটা সুন্দর মসৃণ করে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো চিনি, যেহেতু মিষ্টি পাউরুটি, তবে চিনির পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতন কম বা বেশি করতে পারেন। এরপরে আমি এখানে 1/2 কাপ মতো হালকা গরম লিকুইড দুধ এখানে নিয়েছি, খুব যেন বেশি গরম না হয়, আবার একদম ঠান্ডাও যেন না হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট, এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। ইস্ট দিলে পাউরুটি ভীষণই নরম, স্পঞ্জি, ফ্লাফি, একদম দোকানের মতো তৈরি হবে। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। আর ইস্ট দেওয়ার ফলে পাউরুটির মধ্যে একটা সুন্দর সুগন্ধ আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দা দিয়ে পাউরুটি বেশি সুন্দর তৈরি হয়, আমি ময়দা দিয়েই তৈরি করছি। আর এখানে 2টো ছোটো এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। এরপরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প লিকুইড দুধ আমি দিচ্ছি আর ডো মেখে নেবো। আর এখানে ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন এখানে ইউজ করেছি। নুন স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই এখানে নুন দেবেন, তবেই পাউরুটি খেতে সুন্দর লাগবে। আর এখানে আমি হালকা গরম লিকুইড দুধ যতটা পরিমাণে লাগবে বারে বারে অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব। তবে চাইলে আপনারা এখানে হালকা গরম জল দিয়েও মেখে নিতে পারেন, তবে দুধ দিয়ে করলে পাউরুটিগুলো বেশি টেস্টি তৈরি হবে। আর প্রথম অবস্থায় আমি একটা চামচ দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এই সময় ইস্ট দেওয়ার কারণে খুবই আঠালো থাকবে মিশ্রণটা, সেই জন্য চামচ দিয়ে মেখে নিলেই বেশি সুবিধে হবে। দেখুন আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। আর এরপরে এভাবে একটা ডো তৈরি হয়ে যাওয়ার পরে আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। সাদা তেল বারে বারে অল্প অল্প করে দিয়ে এরপর মেখে নেব। এরপর সাদা তেল দিয়ে মাখার পরে আর কিন্তু হাতে আটকে যাবে না, তবে আমি এখানে সাদা তেল ইউজ করলাম। আপনারা চাইলে এখানে মেল্ট করা বাটার দিয়েও মেখে নিতে পারেন, তাতে পাউরুটি আরও বেশি টেস্টি তৈরি হবে। দেখুন এখানে একটা নরম করে ডো রেডি করতে হবে, যেন শক্ত না হয়। ডোটা যদি শক্ত হয় পাউরুটিগুলো শক্ত হয়ে যাবে। দেখুন এখানে একটা নরম করে ডো রেডি করতে হবে। এরপরে আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে ডোটা ঠেসে ঠেসে মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে রুটিগুলো ততটাই সুন্দর তৈরি হবে। আর ডোটা দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে কতটা নরম করে আমি তৈরি করেছি। ঠিক এইভাবেই একটা নরম নরম করে ডো তৈরি করতে হবে। দেখুন আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে এটা মেখে রেডি করে নিলাম। এরপর হাতে এভাবে গোল করে তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা এরপরে এটা 10 মিনিট বা 15 মিনিট একটু রেস্টে রাখতে পারেন, তবে আমি আর রেস্টে রাখছি না, আমি সঙ্গে সঙ্গেই রুটি তৈরি করে নেব। দেখুন আমি ডোটা এভাবে রেখে দিয়েছি, আর ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে একটু ফ্ল্যাট করে দিয়ে তারপরে একটা ছুরি দিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এখানে 4টে পাউরুটি তৈরি হবে।
চাইলে আপনারা হাত দিয়ে লেচিগুলো তৈরি করতে পারেন। আমি এখান থেকে একটা টুকরো নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে দেখুন গোল করে একটা লেচির মতো করে তৈরি করে নিচ্ছি। আর উল্টো সাইডটা ভালো করে একটু মুড়ে আটকে দিতে হবে। দেখুন একটা লেচি এভাবে রেডি করে নিলাম। এভাবেই 4টে লেচি আমি রেডি করে নেব। এরপরে নিয়েছি স্টিলের বাটি। কোনো রকম মোল্ডের প্রয়োজন নেই, বাটার পেপারেরও কোনো রকম প্রয়োজন পড়বে না। এরকম বাটিগুলো তো আমাদের ঘরে সবারই থাকে। এরকম ছোট ছোট স্টিলের বাটিতেই পাউরুটিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আর বাটিগুলোর মধ্যে অবশ্যই একটু সাদা তেল মাখিয়ে দিতে হবে, তবে এখান থেকে খুব ইজিলি বার করে নেওয়া যাবে। যখন তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, কোনো রকমের সমস্যা হবে না। এরপরে একে একে লেচিগুলো আমি বাটির মধ্যে দেখুন রেখে দিচ্ছি। এরপরে রেস্টে রাখতে হবে। আমি রোদের মধ্যে এটা 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে এভাবে রেখে দেব। আর তবে আপনারা যদি নর্মালভাবে রেখে দেন তাহলে একটু সময় বেশি লেগে যেতে পারে। আর রোদে রাখলে 10 থেকে 15 মিনিটের মধ্যে এরকম সুন্দরভাবে দেখুন ফুলে দেখুন একদম বাটি ভর্তি হয়ে যাবে। এভাবে দেখুন ফুলিয়ে নিতে হবে। আর ছোট অবস্থাতে বেক করলে পাউরুটিগুলো নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে না। এইভাবে রেস্টে রেখে পাউরুটিগুলো যখন এরকম বাটি ভর্তি হয়ে যাবে তবেই বেক করা যাবে। আর বেক করার আগে দেখুন আমি ওপর থেকে এভাবে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এতে পাউরুটির মধ্যে সুন্দর একটা কালার আসবে, একদম দোকানের মতন কালারটা তৈরি হবে। তার জন্য ডিমের কুসুম এভাবে দেখুন লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটির ওপরে দেখুন ডিমের কুসুমগুলো আমি ব্রাশ করে দিয়েছি। আর এরপরে পাউরুটি যাতে আরও টেস্টি আর সুন্দর হয় তার জন্য আমি প্রত্যেকটা রুটির ওপরে একটা করে দেখুন মোরব্বা বসিয়ে দিচ্ছি। এতে কিন্তু যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। দোকানের মিষ্টি পাউরুটিতে দেখবেন এরকম মোরব্বা দেওয়া থাকে, খেতে খুবই সুন্দর লাগে। এরপরে আমি একটু সাদা তিল সাইড দিয়ে দেখুন দিয়ে দিলাম, দেখতে খেতে অসাধারণ লাগবে। প্রত্যেকটা বাটিতেই দেখুন মোরব্বা আর তিল আমি এভাবে দিয়ে দিলাম। তবে হাতের কাছে যদি না থাকে আপনারা প্লেনভাবেও পাউরুটিগুলো বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে মোরব্বা আর সাদা তিল একটু ইউজ করলাম। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এরপরে বেক করার জন্য একটা কড়াই আমি আগে থেকেই দেখুন 5 মিনিট হাই ফ্লেমে এভাবে চাপা দিয়ে গরম করে নিয়েছি। কড়াইটা এখন খুব গরম হয়ে গেছে। ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এরপরে একটা স্টিলের থালা আমি এভাবে বসিয়ে দিলাম আর একে একে এই রুটির বাটিগুলো থালার ওপরে বসিয়ে দিচ্ছি। এরপরে প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে একটু বেক করে নেব আর তারপরে 30 মিনিট আমি লো ফ্লেমে বেক করে নেব। আর ওপর থেকে স্টিলের বা অ্যালুমিনিয়ামের কোনো জিনিস দিয়ে চাপা দেন তবেই পাউরুটির ওপরে সুন্দর কালার আসবে। কাচের ঢাকনা দিয়ে যদি চাপা দেন তাহলে পাউরুটির মধ্যে কালার আসবে না। আর ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের তাপ কোনো মতে না বাইরে বেরোতে পারে। তাপটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে পাউরুটি তৈরি হতে সময় বেশি লেগে যেতে পারে। দেখুন আমি খুব ভালো করে চাপা দিয়ে এটা বেক করে নিয়েছি। টোটাল 35 মিনিট আমি বেক করে নিয়েছি। আর দেখুন কত যে দুর্দান্ত কালার তৈরি হয়েছে আর সুন্দরভাবে আরও দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে। এরপর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর রুটিগুলো দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। এরপরে এইভাবে রেডি হয়ে যাওয়ার পরে সাথে সাথেই কিন্তু নাবিয়ে নিতে হবে। আর এই সময় প্রচণ্ড গরম, এগুলো হাত দিয়ে নাবানো যাবে না। একটা সাঁড়াশি দিয়ে দেখুন আমি একে একে রুটিগুলোকে নাবিয়ে নিচ্ছি। রুটিগুলো যদি এভাবেই কড়াইয়ের মধ্যে থেকে যায় তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এইভাবে নাবিয়ে নিতে হবে। দেখুন একে একে আমি রুটিগুলো নাবিয়ে নিচ্ছি আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। রান্নার কড়াইতে যে এত সুন্দর রুটি তৈরি করা যায়, আপনারা যদি নিজের হাতে না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর এখন এই রুটিগুলো প্রচণ্ড গরম রয়েছে, দেখুন কতটা নরম তুলতুলে। আমি একটু দেখিয়ে দিই। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন বাটির থেকে বার করা যাবে। এরকম গরম অবস্থায় বাটি থেকে বার করা যাবে না, পাউরুটিগুলো ভেঙে যেতে পারে। দেখুন এখন পুরো ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত ইজিলি বাটি থেকে রুটিগুলো বের করে নেওয়া যাচ্ছে। আর দেখতে তো অসাধারণ লাগছে। এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন বা সকালে জলখাবারের জন্য রেডি করতে পারেন। এভাবে রাতে রুটি তৈরি করে রাখবেন আর সকালে জলখাবারটা কিন্তু খুবই অনায়াসে আর সুন্দরভাবে বাড়ির পুরো পরিবার নিয়ে কিন্তু খেতে পারবেন। এভাবে ঘরে একদম নিজেদের ফ্রেশ উপকরণ দিয়ে যদি রুটি তৈরি করে নেন, এই রুটির স্বাদ কিন্তু অনেক আলাদা হবে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে যদি একবার তৈরি করে খেয়ে দেখেন, বাইরের রুটি কিন্তু দোকানের রুটি কিন্তু আর একদমই ভালো লাগবে না। আর কতটা যে স্পঞ্জি ফ্লাপি হয়েছে দেখে তো বুঝতেই পারছেন। আমি হাত দিয়ে দেখুন চাপ দিচ্ছি, রুটিগুলো দেখুন একদম বাউন্স হয়ে ওপরে উঠে আসছে।
বসে যাচ্ছেন। আর একটু কেটে দেখিয়ে দিই, আর কাটাটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর ভিতরে দেখুন একদম পুরো দোকানের মতো একদম জালি তৈরি হয়েছে। এই রুটিগুলো দেখে কিন্তু বোঝার কোনো রকমেরই উপায় নেই যে এগুলো আপনি নিজের হাতে বাড়িতে তৈরি করেছেন, যে দোকানের কেনা নয়। দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, আর খেতে দুর্দান্ত টেস্টি। যেহেতু আলু দিয়ে তৈরি হয়েছে, খেতে অসাধারণ লাগবে। আলুর পাউরুটি দোকানে কিনতে পাবেন না, এইভাবে ঘরেই তৈরি করতে হবে। আর দেখে তো বুঝতেই পারছেন, আমি রুটি একটু ছিঁড়েও দেখে দিচ্ছি যে কতটা নরম তৈরি হয়েছে আর জালিদার। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।